আসসালামু আলাইকুম। আজকে আমরা কোনো একটা ক্লাসের একটা স্পেসিফিক এক্সামের নাম্বার কিভাবে এন্ট্রি করতে হয় কোনো একটা সাবজেক্টের বা সবগুলো সাবজেক্টের সেটা আমরা দেখব। তো এটার জন্য আমাদের প্রথমে লগ ইন করে নিতে হবে। আমরা আমাদের ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে, ইমেল আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলাম। ইন্টারনেট স্লো থাকার কারণে লোড হচ্ছে, কিন্তু ইউজুয়ালি লোড হয় না। এখানে আমরা এক্সামে যাব, অল এক্সামে গেলাম। এখান থেকে আমরা যে কোনো সাবজেক্টের আহ হচ্ছে নাম্বার আমরা অ্যাড করে নিতে পারবো। এখানে যেরকম 4 এপ্রিল একটা এক্সাম হয়েছে, মডেল টেস্ট 1, ক্লাস 1-এর। তো এখানে হচ্ছে টিচারের নাম, যিনি পরীক্ষা নিয়েছেন তারটা দেখা যাচ্ছে। এটা আমাদের ডিফল্ট, আমরা হচ্ছে যখন ওয়েবসাইট তৈরি করি তখন এই নামটা থেকে যায় আর কি। আপনারা যে যখন লগ ইন করবেন বা যেই স্যার পরীক্ষা নেবে তার নামটা এখানে থাকবে। এক্সামের মার্ক ছিল 25 মার্ক। এর আগে আমরা একটা পরীক্ষা নিয়েছিলাম, সেটাতে এক্সামের মার্ক ছিল 100। এর আগে 80 মার্ক ছিল। তো আমরা লাস্টের এই এক্সামটা মার্কটা একটু এন্ট্রি করব, কিভাবে আসলে এটা এন্ট্রি করতে হয়। এই জন্য আমাদের এই যে এই ইয়ো গ্রিন কালারের যে মার্ক বাটনটা আছে, এইখানে যদি আমরা ক্লিক করি তখন এইরকম একটা প্যানেল চলে আসবে। এই প্যানেলের মধ্যে আমরা কোন সাবজেক্ট, এই এক্সামটা হয়েছিল 4 এপ্রিল, যে এক্সামটা হয়েছিল সেই এক্সামটা হচ্ছে আমাদের ম্যাথ, ইংলিশ আর বাংলা, এই 3টা সাবজেক্টের উপরে হয়েছিল। আমরা চাইলে চেঞ্জ করে দিতে পারি, বা আমরা যখন এক্সাম তৈরি করব বা এক্সাম যখন নিব তখন সেইখানে আমরা 3টা সাবজেক্ট সিলেক্ট করেছিলাম, এই জন্য 3টা আছে। তো আমরা ম্যাথের নাম্বার এন্ট্রি করতে যাচ্ছি। ম্যাথের নাম্বার এন্ট্রি করার জন্য আমাদের ম্যাথের উপরে ক্লিক করতে হবে, বা ইংলিশের নাম্বার এন্ট্রি করার জন্য ইংলিশের বা বাংলার উপরে ক্লিক করতে চাইলে, বাংলাটা আমি অলরেডি করেছি এর আগে, তো এই জন্য বাংলাটা আমরা দেখতে পাচ্ছি। যদি কোনো এডিট দরকার পড়ে সেক্ষেত্রে আমরা এখানে জাস্ট নাম্বারটা বসায় দিলেই নাম্বারটা আপডেট হয়ে যাবে আর কি। এই যে মার্কস হ্যাজ বিন, প্রত্যেকবার ক্লিক করে করে তো আপডেট দেওয়াটা একটু কষ্ট, এই জন্য আমরা নাম্বার, নতুন কোনো নাম্বার যদি এখানে আমরা বসায় দিই এটা অটোমেটিক্যালি আপডেট হয়ে যাবে এবং এখানে একটা নোটিফিকেশন আসবে। এখানে 24 দিয়েছিলাম, এখানে 25-এর জায়গায় আমরা 20 দিয়ে দিচ্ছি। এইখান থেকেও আমরা অন্য জায়গায় মাউস ক্লিক করার সাথে সাথে মার্কস হ্যাজ বিন আপডেটেড এটা আছে। এবং এই মার্কগুলা হচ্ছে, এবার আমরা ইংলিশে যদি করতে চাই, ইংলিশের টোটাল নাম্বার ছিল হচ্ছে 25। এই 25 নাম্বারটা আমরা প্রথমেই দেখে এসেছি যে আসলে আমাদের এই এক্সামগুলো হয়েছিল 25 মার্কের। তো এরপরে হচ্ছে আমরা নাম্বারগুলো বসাচ্ছি। 21, উম, উম, 25, 23, 24। আচ্ছা, আমরা যদি 25 মার্কের এক্সাম হয়েছিল, আমরা যদি 29 ক্লিক করি তাহলে কিন্তু এখানে একটা ইরো দেখাবে, মার্ক ক্যান নট বি গ্রেটার দেন দ্য ম্যাক্সিমাম মার্ক। ম্যাক্সিমাম মার্ক ছিল হচ্ছে আমাদের 25, সেক্ষেত্রে আমরা 29 দিতে পারি না। এই ঘরটা হচ্ছে ম্যাক্সিমামের ঘর। আর এটা হচ্ছে কত মার্কস পেয়েছে সেটা আমরা, উম, যে মার্কসটা পাইছি সেই মার্কসটা আমরা যদি দিয়ে দিই তাহলে এটা অটোমেটিক্যালি আপডেট হয়ে যাচ্ছে। এই হচ্ছে আমাদের নাম্বার সিস্টেম অ্যাড করা। যে টিচার যে এক্সাম নিয়েছেন উনি সেই এক্সামে, সেই সাবজেক্টে ক্লিক করে নাম্বারগুলো এখানে বসায় নিতে পারবে। আহ, আচ্ছা, আমাদের হচ্ছে আজকের আহ, এটুকুই ছিল। নাম্বার কিভাবে এন্ট্রি করে সেটার প্রসেসটা।